বিসমিল্লাহির রহমানির রহিম। চুলে চুমন দেওয়া, মারহাবা একটু জোরে কর। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী বললেন, খাদিজা রে তামাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোন স্বামী যদি চুল ধরে ধরে যদি বউ মারে, কোন স্বামী যদি চুল ধরে বউ মারে, এই হাত দিয়ে যদি যারা বউ মারবে, যারা এই হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। যারা হাত দিয়ে বউ মারিছে, কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, আজকে মা বোনের আছে না? আজকে মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই। সব বোনের সেটা চুল ধরে ধরে পেটে যে মার খেয়েছে সে বলতেছে যে সব বোনের সময় এমন মারা মারছে, আমাশা আসলে পুঞ্জিকে লাগে না। আমি মা বোনদের বলি, মা মার খাইছেন, স্বামী মারছে মা। আল্লাহ রসুল বলেছে, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইরিয়া থাকে, মা তোমাকে যদি মাইরিয়া থাকে, মা রাগের সময় যদি মাইরিয়া থাকে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। তার মা বোনেরা শুনে বলতেছে, না আমারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, কথা কয় না। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া ওর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ গুঁড়ো। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ গুঁড়ো ওকে। বউ কয়, শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি কি বিড়ি খাওয়া যায় চলে এক জায়গা, কয় জায়গা? কথা কয় না, কয় জায়গা? সেটা কোথায়? টয়লেটে। হাই রে মানুষ, তুমি টয়লেটে বিড়ি খাচ্ছি, টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। সামনে দিয়া দিছে টানো, পিছন দিয়ে দেলি বাড়ি হয় না। না, তুমি ওই জিনিস যদি খাও, তোমার কাছে হালাল মনে করে যদি খাও, তাহলে খাবার জিনিস টয়লেটে যা মানুষ খায়। আপনার বিড়ি খাওয়া যত ক্ষতি, টয়লেটের মধ্যে গন্ধ সহ বিড়ি খান, আপনার শরীরে কত বড় ক্ষতি হয় জানেন? কাছের দিকে তাকাইয়া কালমা শাহাদত পড়ছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ওস্তাদ নামাজ পড়তেছে, পানির উপর যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া, ও মাওলা আমার এমন জায়গা তুমি নামাজ পড়াইবে যেই জায়গা আমার ওস্তাদ জীবনে নামাজ পড়ে নাই। আল্লাহ অমনি ইলহাম মারফতে জানিয়ে দিয়েছেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। সুবহানাল্লাহ কয়। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিছে, আল ইলহাম লাইসা বিহুজ্জা। রাবিয়া রে তোমার ওস্তাদ নামাজ পড়তেছে, পানির উপরে যায় নামাজের মাসাল্লাহ বিছাইয়া, আর আমি তোমাকে এমন জায়গা নামাজ পড়বো যেই জায়গা তোমার ওস্তাদ পড়ে নাই। আল্লাহ কয়, রাবিয়া তোমার যাই নামাজের মাসাল্লাহ ছাড়িয়া দাও। সৈন্যর উপরে ছাড়িয়া দিছে, যাই নামাজ এইভাবে বাদান সৈন্যর উপরে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কয়। রাবিয়া বসতে হাত দিয়ে দেখে দাঁড়ানো সম্ভব। এবার রাবিয়া ডাইন পা বাদান যাই নামাজের উপরে তুলিয়া দিছে। নামাজে যখন দাঁড়াবো, যাই নামাজে যখন পা রাখবো, ডাইন পাও আগে দেবো না বাম পাও আগে দেবো? আসলে কি তাই আমাদের মন থাকে? কথা কন, আমাদের এটা খেয়াল থাকে না। অনেক মানুষ আছে আমাদের দেশে একামত উল্লাহ ধরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কন, আছে না নাই? একামত উল্লাহর সাথে নামাজ পড়ে, আছে না নাই? বাড়ির পাশে মসজিদ, উনি ওযু দিচ্ছে, এদিকে মসজিদে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। উনি চিন্তা করতে আমার একামত না ছুটে গেল। উনি তাড়াহুড়ো করে ওযু দিয়ে, ঘরের মধ্যে ওনার জামা রয়েছে, ওর জুব্বা বোর মেক্সি রয়েছে এক জায়গা,
ও মার করে নাই, ওর জুব্বা বাদ দিতে ওর মেক্সি গায়ে দিদি দিদি মসজিদে চলে গেছে। মসজিদে যা কিসের ডাইন পাও আর বাম পাও, যা মসজিদে দাঁড়ায় আল্লাহ আকবার করে নামাজ পড়তেছে, পাশে রয়েছে হাদি সাহেব, টাকা দেখে জুব্বা বাদ দিতে মেক্সি গায়ে দিয়েছে। হাদি সাহেবের ডান পাশে যে আছে তা কেনে দেখু তো মারছে, কি হয়েছে ইঙ্গিত করে দেখাইছে। বাম পাশে আছে মৌলানা সাহেব, মৌলানা সাহেব টাকা দেখে চাচা মেক্সি গায়ে দেওয়ার কমছে। মানে আশেপাশে যতগুলি লোক আছে ইমাম ব্যতীত বাবাকে নামাজ নষ্ট। না না, মেক্সিকাতে উনি নামাজ পড়ছে, ওনার নামাজ হয়ে গেছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। কিন্তু আমার কথা হলো যে যার মেক্সি আছে, বোর মেক্সি আছে, যার চুব্ব আছে, মেক্সি আলাদা রাখবে। শোনেন একটা বাস্তব ঘটনা বলবো, বলবো কি যদি অনুমতি দেন বলো। মানে ছোট্ট যখন ছিলাম হেলিকপ্টার তো দেশে কম ছিল না, এখন ছিল বনদ বনদ করে ওরে, তো হেলিকপ্টার আইসে তখন দৌড়দৌড়ি করতেছে, হেলিকপ্টার দেখে আসি। তখন আমার চাচা বলতেছে ভাতিজা দৌড়দৌড়ি করো কে? কম চাচা হেলিকপ্টার আছে আমি দেখবো। বাবু আমি তো দেখবো, দাঁড়াও আমি জামা নিয়ে আসি। চাচা করছে কি ঘরের মধ্যে দৌড় যায়, জামা একটা লিয়ে কাঁধে করে রওনা করছে। আগেকার ময় মুরব্বি জামা কাঁধে লিয়ে চলে যেত, কতক্ষণ এটা কিন্তু তাদের টেটাসা ছিল না। জামা গায়ে দিয়ে 1/2 মাইল 1 মাইল হাঁটে গেছে, কাঁধে নিয়ে গায়ে দেয় নাই। মানুষের মধ্যে যখন গেছে তখন জামা গায়ে দিছে। যখন মানুষের কাছে গেছে আমি বললাম চাচা এখন জামা গায়ে দেওয়া, দাঁড়া বাবু। যেই জামা গায়ে দিবে লিছে হাত আর ঢোকে না, চাচা বাদি যে হাত ঢোকে না কম কে? কাছে আমার পরিবর্তন, তোমার চাষির ব্লাউজ নিয়েছি। চাচা যা করছে করছে ব্লাউজে গায়ে দেওয়া। সিনেটা তো কোনো রকম দেখো, ওনারা আগেকার মানুষগুলো যদি জামাও গা না দিত, চাদর দিয়ে গামছা দিয়ে গাটাকে দেখতো, তাই দেখতো না। এই অভ্যাসটা ছিল। উনি ওই কোন রকম করিয়া ব্লাউজ গায়ে দিয়ে হেলিকপ্টার দেখতেছে। সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে ব্লাউজ গায়ে দিয়ে চাচাক দেখতেছে। জীবনে বহুত মানুষ দেখছে, এরকম আনসোশাল মানুষ দেখি নাকি। শোনেন যাই করেন জুব্বা এক জায়গায় রাখেন, আপনার মেক্সি আলাদা রাখেন, ভুলে হইতে পারে। আমার বিবির একটা ওড়না আছে, নামাজের ওড়না আছে, ওই ওড়নাও সাদা, আমার একটা ওড়নাও সাদা। আমি তাড়াহুড়ো করে আমার দরবে দেখে আমার ওড়না, আমার রুমাল বাদ দিয়ে বিবির ওড়না নিয়ে গেছিল। হ্যাঁ আমার বাস্তবের কথা বলতেছি। আমি তো চালাক চুলাক আছি দেখেই দেহার সাথে সাথে আমি পান মাঝখানে ভালাচ্ছি, যে পাবলিক দেখলে বলে হুজুর করছে কি বড় ওড়না নিয়েছে। আমি কোন হাসির উদ্দেশ্যে কথা বলতেছি, সব বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি, যেগুলো ঘটে তাই। আমার ভাইয়ের আমার রবিয়া বস্তি ডান পা জায়নামাজের উপরে দিলেন, সুবহানাল্লাহ কোন দিয়ে রাবিয়া নামাজে দাঁড়াইয়া গেলেন। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি শিরিক করি না, শিরিক যারা করে তাদের সাথে সম্পর্ক নেই। আমার মুখমণ্ডল সব তোমার দিকে উজু করে দিলাম, সুবহানাল্লাহ বললেন না। হাসান বস্তি নামাজ শেষ করে আইসা দেখে রাবিয়া বস্তি নামাজ পড়তেছে, বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। হাসান বস্তি মনে মনে চিন্তা করলেন আমি নামাজ পড়লাম, পানির উপরে যায় নামাজ পাই দিয়া। আর আমার সাথী রাবিয়া যাকে আমি দীর্ঘদিন শিক্ষা দিলাম, আমার কাছ থেকে শিক্ষা নিল, এই রাবিয়া বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ে, চিল্লাইয়া কর মারহাবা। হাসান বস্তি বলে রাবিয়া রে আমি তোমার উস্তাদ, আমি তোমাকে শিক্ষা দিলাম, আমার কাছ থেকে তুমি শিক্ষা নিলে। আমি তোমার উস্তাদ, পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়ি, বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি না। রাবিয়া বস্তি বলতেছে হুজুর আপনার কাছ থেকে শিক্ষা নিছি, আমলের মধ্যে একটু কম বেশি আছে। আমি পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি, বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তে পারি, চিল্লাইয়া কর মারহাবা। নারে তাকবীর। রাবিয়া বস্তির মতো মহিলা
বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। হাসান বস্তি বলল, রাবিয়া কি আমল করছো? রাবিয়া বস্তি বলতেছো, হুজুর পৃথিবীর কোন নারী অথবা পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, চারটে আমল যদি করতে পারে সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। চারটা কাজ যদি ছাড়িয়ে দিতে পারে সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। চিল্লাইয়া কোন মারহাবা। এই ওয়াজটা কি শুনবেন? এই চারটা কাজ, চারটা আমল করবেন আর চারটা জিনিস ছাড়িয়ে দিবেন। কোরআন শরীফ ছুঁয়া বলতেছি, সম্ভব হবে তারা যা বলছে সেটাই বলতেছি। সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমি চিন্তা করলাম বহু আল্লাহর ওলিরে পানির উপর দিয়ে হাইটে গেছে, একটু টেস্ট করা দরকার আছে না? কথা কয় না। তখন আমি টেস্ট করতে গেলাম। রমজান মাসে বিবি দুইজন উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে কম তুমি সিয়ারি রান্না করো, আমি একটু নদীর কিনারে থেকে আসি। নদীর কিনারে যায় জীবনে যত দোয়া শিখছি টেস্ট করে গেছি যে পানির উপর দিয়ে হাঁটতে পারি নাকি। কথা কি বুঝতেছেন? জীবনে যত দোয়া শিখছি সব দোয়া পড়ছি, পড়িয়া যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুল দিছি। ফুলিয়া ডাইন পার পায়জামা গোসা বিসমিল্লাহ কাজে পানির উপরে পাও দিছে, পা বররত করে দাবিয়ে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারি না। হ্যাঁ আমি ভালো হইতে পারি না, সেই কথা বলতেছি। আমি ভালো হইতে পারি নাই, পানির উপর দিয়ে হাঁটতে পারি নাই, হয় দাবার দেন না হয় না দেন, আমি পারি নাই। গল্প করে লাভটা কি? খারাপ লাগতেছে নাকি? নারাত থাকবে আমার ভাইয়ের। আমার এই রাবিয়া বলে, এবার রাবিয়া কবরের মধ্যে রইছে, মন কানে কি বলবে, মন কানে কি বলতেছে ফেরেশতা বলে, রাবিয়া বলো তোমার নবীকে। এবার রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা কি মনে আছে? এবার আমার নবী বলতেছে ফেরেশতারে জীবন বাড়ায় আমার রাবিয়া, আমার রাবিয়া আমার উপরে দরুদ শরীফ পড়ছে, রাত জাগছে, যা আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না, আমার রাবিয়াকে কবরের মধ্যে আরামে ঘুমাইতে দে। চিল্লাইয়া কোন মারহাবা। আর আমরা কবরের মধ্যে আমাদের অবস্থা কি? আমাদের এলাকার এক ফকির আছে, নামাজ কোনোদিন পড়ে নাই, বড় বড় জ্বর, খালি কয় আছে না নাই? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, কোরআন কারিমের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করে আপনি যদি কবরে যাইতে পারে না, তাহলে ওই কবরের মধ্যে আপনি শান্তি পাবে। এই ওর আব্বা আইছে তো এদিনে তো কাছে বসা রাখছে, কি জানে বলতেছিলাম? সূরা কাহাফ। সুবহানাল্লাহ একটু জোরে কর। সূরা কাহাফ। এই কাহাফের মধ্যে আছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আবার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের দেশে অনেক মানুষ আছে কয় নামাজ যদি নাও পড়ি, আপনার নামাজ যদি নাও পড়ি ঈমান ঠিক আছে, আছে না নাই? মাথা রাখছে বড় বড় জ্বর, পরনে সালার জ্বর, সিলাই সেরা কাপড় পরে, ল্যাংটা হয়ে হাইটে যায়, আপনার গায়ে বাঁধান 32 কেজি সেকল পেঁচা রাখে, আছে না নাই? নামাজ কোনোদিন পড়ে না, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায়, শিকল রাখছে পেঁচা। আমাদের সাজাদপুর বিসিক বাস স্ট্যান্ডে 21 আপনার 22 কেজি সেকল পেঁচা রাখছে, ল্যাংটা মানুষ শীত করে শোয়া আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম, এই ল্যাংটা তুই কি খাওয়াস? আমাকে হুজুর আপনারা শরীয়তের আলেম, মারুফত তো চোখে দেখেন না, লোকটা যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেছিস, কথা কয় না রে। ওর যে মাল আছে সেটা দেখা যাচ্ছে, আমাদের যে মাল আছে ওই গুণে টাকা কয় না, কথা কয় না।
আমার এমন একটা ভাগ্য, আমার বাড়ির পশ্চিম পাশে মন্দির ঘর, বেড়া যদি না দিতাম ঘর থেকে বের হয়ে ভগবানের দেখা যেত। আর বাড়ির পূর্ব পাশে 3-4 বাড়ি পরে আর একটা মন্দির ঘর, হয়তো আমার ভাইসটা নুর ইসলাম ছিল। তো এই ভগবানের ডুবোবের লেগে বের করছে, আমি বেড়ার কাছে যা দিয়ে যে ভগবানের বাইর করে জায়গা জায়গায় রাখছি, একটু পরে ডুবোবে, কেউ নাই কম, তাহলে ভগবানের কাছকে পান খুলে দেখে আসি। ভগবানের কাছে যা দেখি এক ভগবান ওই জায়গা, আর এক ভগবান এই জায়গা, আর এক ভগবান এই জায়গা, আর এক ভগবান এই জায়গা। কোন ভগবানের সাথে কোন ভগবান কথা কয় না, কথা বোঝে না রে। আর আমরা যদি 5টা মোল্লাকে যদি খাইতে দেন, খাবার খাইতে দেন, এরকম এক সাইডে যদি খাইবার দেন, ওই বাড়ির কাছে খাবার দেওয়ার সাথে সাথে আমার কাছে আসার আগে ভাই শুরু করছে, কথা কয় না। আর ওই ভগবানের কাছে দই রয়েছে, খই রয়েছে, কেউ খায়ও না, খাবেরও কয় না, খালি এইরকম করে ছায়া রয়েছে। দই দিবেন এইরকম করে ছায়া থাকবে, মটুকো ফেলবে না, এদিকেও তাকাবে না, খেলে এইরকম, কথা বোঝে না রে। যেমন দই দিছে, মাছি 2 প্রকারের। কয় প্রকারের? একটা হলো সাদা ছোট মাছি, আর একটা কালা মোটা মাছি, কথা কন। ওই মাছি কি করে, ভগবানের কানের বগল দেয়, সে কয় যে তুমি তো দই খেলে না, বন তোর দই খাবো। যায় সামনে দই লেগে রয়েছে, ভগবান তাকা তাকা দেখতেছে দই কিভাবে খায়। ওই কালা মাছি মুখ থেকে সুইয়ের মতন একটা চোখা জিনিস বের করে দাবা দিয়ে খায়, আর পিছনে টিপ পারে, হাম দই খাচ্ছি, হাম দই খাচ্ছি। তুই কি করবি? খানা পিনে করিয়া দই পেট ভরে খায়া, অন্যদিকে না যায় ওরা লাখের বগল দিয়ে উঠে আসে, ভন তো দই খেলাম, তুই কিছু করে পারলি না। আমি দেখলাম এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, আর এক ভগবানের 2 হাত। চিন্তা করে দেখলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হলো সেই ভগবানের লুঙ্গি নাই, ওই ভগবান দিবে কি? গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, মালটা থাকে গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে যাওয়ার দরকার হয় না, যেরকম ঠিক কিনে। ওরা রাখছে মাথায় বড় বড় জট, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে, নামাজ কোনোদিন পরে না, গান্ধার কলকে হাতে না, এইরকম সাদা একটা পুরত থেকে বাদান গান্ধাবাই করে, হাতে টাইলে ঢালে, এইরকম করিয়া দলে। কথা কয় না, কথা কয় না। দেখছেন না বাবার দরবারে খালি দলে এইরকম করিয়া, কথা কন। তারপরে কলকের মধ্যে পরে উপরে আগুন ধরা যায়, এইরকম করিয়া ধরিয়া সেবা করে, কথা কন। তাহলে টান দেয়, দয়াল লক্ষ্য রাখিস, আমি হলো অজ্ঞান হবো। ও গামজা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাতপার আছে না নাই, কথা কন না কে। তারপরে ভান্ডারি গজল গায়, কি গায় বলবো কি একটু, কি কোন বলবো? ও বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে। ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে ভান্ডারি করিলে দোয়া, সেথায় যাবা চাকরি পাবা। কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, বাবা দয়াল ভান্ডারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল ভান্ডারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে। অলি আল্লাহর বাংলাদেশ, আহমদপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমির বুকে আছে, বুকের তাজা রক্ত বলে কেটে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে ঠিক করেছে। ইস্তেরি করে থুয়ে যাবো আজকে। হাদিস কোরআন হাদিসের বাইরে কথা বলছি। আপনারা আসান তো ইনশাল্লাহ? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই সমস্ত বন্ডরা দেশটাকে নষ্ট করে ফেলেছে,
নামাজ নাই, কালাম নাই, জীবনে নামাজ পড়ে না, প্রসাব করে কুলুপ ধরে না, রাস্তাতে হাইটে গেলে পাঠা পাঠা গন্ধ, হেরা দেশের অলি হয়েছে। শীত করে বাড়িয়ে ভালালে আপনারে কি বাজার, সমাজ বাজার থেকে এন্টারটাইনের সমাজ বারে আনবেন আর নিয়ে যাবেন, 4টে কুলের একটা কুল বের হয় না, আর বেদারা পিয়ে রয়েছে। কথা কন আছে না নাই? বড় বড় চোখ করে তাকাইছে। আপনাদের বড় বড় চোখ দেখে বাথরুম আনসারি টেবিলের নিচে মাথাটা বেটা ছাড়, সেই পুরুষ না, এটা জেল খাওয়া বেটা ছাড়া। কোরআনের জন্য জেল খাচ্ছি, আবার খাবো। হক কথা বলবো, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই, এটা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। সব কয় আগিয়া চলো হুজুর, আমরা তোমার পাশে আছি। জেলে 4 মাস 15 দিন একটা না আসিলাম, কেউ যায় না দেখতে, হাসেন, দুঃখ লাগে। আর যেই আসিতে ফুলের মালা দিয়ে আসে। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? যদি আরো বোন থাকে আজকে ওয়াজ করতে একটু দেরি হবে, আসান তো ইনশাল্লাহ। এই তো পাম দেওয়া শুরু করলেন। আচ্ছা, আপনার মতো লোক যদি পাম দেয় তাহলে দেশের 12টা বাজবে না? আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনো, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। এই কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাইয়া কোন মারহাবা। 70,000 হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কয়। কাজ করা লাগবে কয়টা? 2টা। আরো জোরে, আরো জোরে। ইন্নাল্লাযিনা, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এটা কিন্তু সূরা কাহফের তাফসীর করতেছি। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। জোর কোন কয় হাজার? ওই হুরের চেহারা এত সুন্দর চেহারা হবে, 70 পর্দা কাপড় পরিবে, 70 পর্দা কাপড় পরিয়া হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় করিয়া হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মাছ চলাফেরা করতেছে মাছ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। এই হুর ভুল করিয়া পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। আর ভুল করিয়া হুর যদি জমিনে যদি একটু থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে। এই হুরের থুতু তো দূরের কথা, বালিশে নাক রাখা যায় না। কথা কর না কেন? তাহলে ওটাও হুর, এটাও হুর। সেই হুর দিবে 70,000, আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হুজুর 70,000 হুর রিসিপশন করে নিয়ে যাবে, একটু বাস্তবের সাথে একটু প্রমাণ করেন। বাস্তবের সাথে যদি প্রমাণ করি, আমরা যারা এমপি বানাই, আপনার চেয়ারম্যান বানাই, মিনিস্টার বানাই, সিলের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, এখন আর সিল মারা লাগে না। কি ঠিক? এরা আমার বিপদে ভালো সাজছে, আমি কি সেই কথা বলতেছি? এখন আমি বলছি হাতে পাইটি পাতিপি হৃদয় করে চলাচল, বাঙালির কপাল ভালো, আইলো রে এবিএন কল। কথা কল। এখন আর সিল মারা লাগে না এবিএনে। কি ভাই, এবিএম আছে। এই এবিএমে যখন ভোট দিবেন খালি টিভি দিবেন, যেই জায়গার ভোট সেই জায়গা যা করবে। আমি সেইটা বুঝছি। আমার কথাকে বুঝতেছেন নাকি?
আমার ভাইয়েরা আমার, এই যে তাকে অভিযানের মাধ্যমে যারা ভোট দিলেন, না না যারা তারা আছে ওরা টাইট কতক্ষণ, কারণ ওদের কাছে যা দেখেন মানে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। কত না কয় একটা কথা যদি মিথ্যে বলে থাকি, জান যদি একটা কথা মিথ্যে বলে থাকি, আপনাদের পায়ের পারমিট জুতার আমার কাল যা দেখেন জান কি ভাই কথা কি অবস্থা বলতেছি, বাচ্চান্তরে বাস্তব কথাগুলি তুলে ধরে আর ভাই হাসায়, একে হাসার কথা নাকি? লাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ। অনেকে পাবনা মাহফিলে গেছিলাম, সব মানুষ প্যান পরার লোক আছে, সবার জন্য সিয়ারের ব্যবস্থা করে ভালো করছি। বস্তি বাড়ি তো মোড়ে উঁচু শেষ। আমার ভাইয়েরা আমার, কি যেন বলতেছিলাম, ব্যালটের মাধ্যমে এবিএম এর মাধ্যমে যারা এমপি বানায়, এই এমপি আপনার এমপি সাহেব যখন আপনার সিরিয়াস আপনার ঢাকা থেকে যখন আসে, আপনার ওই যে কি জানি রোডের নাম, বিশ্ব রোডের নাম কি ঢুকতে, হায় রে আল্লাহ রে, না না আপনাদের এই রোড মান্নাননগর, আপনার এমপি সাহেব যখন আপনার ঢাকা থেকে আসে মান্নাননগর পর্যন্ত 100 খান মোটর সাইকেল লাগিয়ে যায়, 50 খান সামনে 50 খান হলো পিছনে, এমপি সাহেব থাকে বাদান মাঝখানে, সামনে থেকে সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে, কথা কয় না। দুনিয়ায় ব্যালটের মাধ্যমে এবিএম এর মাধ্যমে যারা এমপি বানায় মিনিস্টার বানায়, তাকে আগানোর জন্য যদি 100 খান মোটর সাইকেল যায়, আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এদের রাবিয়ার কথা মনে আছে? এই রাবিয়া বড় হয়ে গেছে, রাবিয়া বস্তিকে বাদান বিয়ে দিতে চায়, রাবিয়া বস্তি বাদান বিয়ে করতে চায় না। গার্জিয়ান পক্ষ বলতেছে রাবিয়া কেন তুমি বিয়ে করবে না? কয় না না আমি বিয়ে করব না, এখন আপনার ছেলে বড় হয়েছে, মেয়েটা বড় হয়েছে, আপনি যদি বিয়ে দিতে চান, ছেলে মেয়ে যদি বিয়ে যদি না করতে চায়, মনের মধ্যে ভয় ঢোকে, যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করছে। কতক্ষণ এ যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরাছে, ছোট বড় সবার কাছে একটি করে রয় আছে। 12 বছরে এক মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে পল্লাইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। শোনেন, আজকে এখানে ওয়াজ হবে, কালকে সমাজ বাজারে চা স্টলে তাফসীর হবে। বাম হাত দিয়ে চা খাবে, ডানি হাত দিয়ে সিগারেট টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে, না না কয়টা হুজুর তো আমার কয়টা দেখছিস? সব ব্যবহার চলে, কথা বলতেছি। এই যে দেখেন আর একটা কথা মনে পড়ে গেল, বলবো কি একটু? ওয়াজ করতে করতে দেরি হবে, আসাম তো ইনশাল্লাহ। আচ্ছা এই যে দেখেন, এই যে এইরকম বুড়ো মানুষ, টাকদানি করেন না,
মুরব্বিকার আমি বুড়োই কই, কারণ বুড়োর খাতায় আমি পাও দিছি। কতক্ষণ? 60 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর এই মাঠে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছে। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছে। আর নাই 200 বছর বেঁচে থাকবে। হাসি দেউ নাকি হাসির কথা কইছি। আগেকার মানুষ 4000 বছর, 4000, 5000 বছর, 400 বছর বাঁচছে। 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর বাঁচা রাখে, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক। এই বুড়োরা কাজের থেকে বেঁচে অবসর। কথা কি বুঝতেছেন? ছেলে বিদেশ গেছে অথবা চাকরি পাইছে, নামাজ তো পড়েই না। আসরের আগে যা স্টলে যা, ওই যে বসা বসে, এক বসা 3-4 কাপ চা খায়। যুবকেরা যা চা খাবাই, বুড়ো কেন তবে যুবকরা শ্বাসতলে যাই না, কোথাও করে না। তারপরে এই শ্বাসতলে বসে বুড়োরা সাবিব খান আর সাপ মেরে ছবি দেখে, সাবিব খান আর সাপ মেরে ছবি দেখে। দেখে তাও রাত 10টা পর্যন্ত চা খায়, এরকম করে। কতক্ষণ? স্টলওয়ালা সারাদিন ভরা কষ্ট করছে। উনি বলে, চাচা চলে যাও, এখন আমি বাড়িতে যাবো। রও বাবু, এই পর্ব দেখে দিন। দোকানদার রাগ করে দাবার বন্ধ করিয়া বাদ চলে গেছে। বুড়ো ঢুল খেতে 10:30টার সময় ঢোলো কেন? তুমি এই পর্ব দেখতে দেও নেই, মনের আশাটা নষ্ট করলে। ওই বুড়ো ঢুলতে ঢুলতে বাড়িতে গেছে 11টার সময়। চা দেখা বউ বাড়িতে নেই। বউ কোথায় গেছে? আব্দুল খালেকের বেড়াটা স্টার ব্যবসা দেখতেছে। বোক ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনা করতে করতে রাত হয়ে গেছে 12টা। কথা কি বুঝতে চান? রাত 12টা হয়ে গেছে, রাত 12টা হয়ে গেছে। বউ সুচে উত্তর পাইলে মুখ দিয়া, বুড়ো সুচে দক্ষিণ পাইলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, বুড়ি বুড়োর হক আদায় করে না। এদিকে ফজরের আজান হয়ে গেছে, মসজিদে আজান দিচ্ছে। মোরগ মুরগি ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, কুত্ত কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কোথা কয় না কে? এই বাজার কথাই খারাপ বলতেছি। আর তুমি কও যে বাচ্চা হাসাই, হাসির কথা বললে তো লজ্জা করা উচিত। আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখছি, বুড়োর মতো বুড়ো, যুবকের মতো যুবক, সবাই জাহান্নামের দ্বার প্রান্তরে চলে যাচ্ছে। বাঁচানোর জন্য কথা বলছি, ওইগুলি ছাড়িয়ে দেন। স্টলে যা গল্প করতেছে মিয়ার বাবা, একটা মিয়া পরে রাজশাহী ভার্সিটির, মিয়ার বাবা স্টলে যা গল্প করতেছে। মিয়া একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে। ছেলের বাবা ওখানে আসলে, ছেলে বাবা বলতেছে, তোমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, ওই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? আমার ছেলেও ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে যাচ্ছে যে বেটা গল্প করে আমার ধমকায়। তার মিয়ার বাবা বলতে, শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। এই গল্প কি স্টলে এসে করে লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, মাসে লাগে 20,000 টাকা। আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মিয়ার বাবা রেগে যাচ্ছে, বেটা গল্প করে আর আমাকে ধমকায়। তার মিয়ার বাবা বলতেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটির, আমার মিয়া সেই ক্লাসে সেই ভার্সিটির, তো আমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ কি? কাল গপ্পর জায়গা পাও না। তখন ছেলের বাবা বলতেছে, কথা ঠিকই কইছে, তোমার মিয়ার লাগে মাসে 10,000 টাকা, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে। কারণ হলে এই, তোর মিয়া মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে ব্যাক করে। কথাকে আমি অবাস্তব বলছি নাকি? হাজি সাহেব চিন্তা করতেছে কথাগুলি কি, কত দূর দিয়ে কথা গেছে, কথাগুলি বোঝেন। আমার ভাইরা বিয়ে দিতে চায়, রাবিয়া বস্তি বিয়ে করতে চায় না। জোর করে যখন বিয়ে দিতে চায়, রাবিয়া কয়, আমি বিয়ে করবো রে, আমি বিয়ে করবো, তবে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি 4টা প্রশ্ন করব, ভালো করে শুনবেন, 4টা প্রশ্ন করব। 4টা প্রশ্নের কোন যুবক যদি উত্তর
উত্তর দিতে পারে আমি রাবিয়া তার স্বামী বলে স্বীকার করব। উত্তর যদি না দিতে পারে রে আমি তার বিয়ে করব না। এই কথাটা বাদান পোস্টারিং করলেন, মাইকেল করলেন, সারা দেশে বাদান সরিয়ে দিলেন। এরপরে বাদানটি শত শত যুবকেরা রাবিয়ার প্রশ্নের উত্তরে দিতে বাদান আপনার প্রস্তুতি নিলেন। সিল্লে এখন মারহাবা। যুবকেরা চিন্তা করতেছে রাবিয়ার ওই প্রশ্ন যদি উত্তর দিতে পারি, রাবিয়ার মতো মেয়ে যদি আমার বউ হয় আমার জীবন ধন্য হওয়া যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এজন্য সিরিয়ালে নাম লেখা দিছি। স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে তাহলে ঘরটা বেহেশতের টুকরো হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বাড়িতে আসছে মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা বাদান খাবার দিছে। আমার নবী খাবারটা হাতে নিয়ে লোকমা বানাইয়া খাদিজার মুখের দিকে তাকাইয়া বলে খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত আপনার আগে তিনটা স্বামী সংসার করছি এইরকম কোনোদিন হয় নাই গো নবীজি। যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। সিল্লাইয়া কোন মারহাবা। আর আমাদের ঘরে একটা করে খাদিজা আছে। সমাজ বাজার থেকে আইসে বিবি বলবেন যে বিবি ভাত খাইছে, আইসে দেখবেন যে দাঁত খিলেল করতেছে, কয় আমার শরীর ঠিক দুনিয়া ঠিক। কথা কন। আর রসুলের স্ত্রী রসুলের আগে কোনোদিনও খাবার খায়নি। আমার নবী মা খাদিজার চুলে ধরে চুমো দিল। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চুলে চুমা দিলেন গো নবীজি। আমার নবী বললেন খাদিজা রে আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। এজন্য মাঝে মধ্যে বিবি চুল ধরে চুমো দিবেন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাতে কি হবে? মহব্বত বাড়বে। রসুলের সুন্নাত। জামেলা শোনেন, এখন যে ইমামতি করে সেই ইমামের যদি দোষ না থাকে তার পিছনে নামাজ 1 কোটি বার জায়েজ আছে। আর মুয়াজ্জিন যদি খারাপ কিছু করে সেটা আহ্বান করতেছে। আপনারা বিবেকমান মানুষ যদি যার ভিতরে যেটা নিয়ে বিতর্কিত লোক তাকে রাখবেন কেন? কথা কন। আর কি কোনো উত্তর আছে নাকি? এটি তো ঠিক। আপনি তো নামাজ তার পিছনে পড়তেছেন, ইমামের পিছনে নামাজ শতবার হবে। আর বিতর্কিত লোক যে আযান দিয়ে আহ্বান করবে তাকে আপনারা বিতর্কিত লোক রাখবেন কেন? লা ইলাহা হয় না, লা ইলাহা আর জিকির করেন না, অনুরোধ করি আর জিকির করাবোই না আমি। থামেন। কি জানে বলতেছিলাম? চুলে চুমন দেওয়া। মারহাবা, একটু জোরে কর। আল্লাহ নবী বললেন খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নবী বললেন খাদিজা রে তামাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও কোন স্বামী যদি চুল ধরে ধরে যদি বউ মারে, কোন স্বামী যদি চুল ধরে বউ মারে, এই হাত দিয়ে যদি যারা বউ মারবে, যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। যারা হাত দিয়ে বউ মারিছে কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ, আজকে মা বোনের আছে না? আজকে মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে বলবি না আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল। হুজুর আমার বলে দাম নাই, সব বোনের সেটা চুল ধরে ধরে পেটে যে মার খেয়েছে সে বলতেছে যে সব বোনের সময় এমন মারা মারছে আমাশা আসলে কোন দিকে লাগে না। আমি মা বোনদের বলি মা মার খাইছেন, স্বামী মারছে মা। আল্লাহ রসুল বলেছে স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মাইরিয়া থাকে, মা তোমাকে যদি মাইরিয়া থাকে, মা রাগের সময় যদি মাইরিয়া থাকে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। তার মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছে।
তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, কথা কয় না। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বউর মুখের কাছে তখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরো ওকে। বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি কি বিড়ি খাওয়া যায় চলে এক জায়গা, কয় জায়গা কথা কয় না, কয় জায়গা সেটা কোথায়? টয়লেটে। হাই রে মানুষ, তুমি টয়লেটে বিড়ি খাচ্ছি, টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে, বিড়ি মধুর মধুর লাগে। সামনে দিয়া দিছে টানো, পিছন দিয়ে দেলি বাড়ি হয় না। না, তুমি ওই জিনিস যদি খাও, তোমার কাছে হালাল মনে করে যদি খাও, তাহলে খাবার জিনিস টয়লেটে যা মানুষ খায়। আপনার বিড়ি খাওয়া যত ক্ষতি, টয়লেটের মধ্যে গন্ধ সহ বিড়ি খান, আপনার শরীরে কত বড় ক্ষতি হয় জানেন? আমার ভাইয়েরা আমার ওই দিকে যেতে চাই না। যুবকেরা সিরিয়ালে নাম লেখা দিল, সুবহানাল্লাহ বললেন না। এবার পর্দা করলেন, পর্দার ভিতরে হলো রাবেয়া, আর পর্দার বাইরে হলো বাজান শত শত যুবকেরা দাঁড়াইছে। এক নাম্বার যুবকের নাম ধরে রাখছে আব্দুল খালেক। এবার আব্দুল খালেক গেছে, যা বলে যাও রাবেয়ার কাছে যাও, রাবেয়া কি প্রশ্ন করবে? যা বলে রাবেয়া তুমি 4টা প্রশ্ন করবে, তুমি প্রশ্ন করো, আমি উত্তর দেবো, তোমার উপযুক্ত স্বামী হব। রাবেয়া বস্তি বলতেছে যুবক রে, আমার একটা প্রশ্ন হলো, আমার প্রশ্নের উত্তর যদি দেও তোমাকে স্বামী বলে স্বীকার করবো। বলো রাবেয়া কি প্রশ্ন? রাবেয়া বস্তি কান্দে আর বলে যুবক রে, আমি যেদিন মারা যাব যুবক, আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষের দাঁড়াইতে হবে, আমিও দাঁড়াবো। আমি কোনো মানুষের দায়ভার নিতে চাই না, তবে আমি যখন দাঁড়াবো আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। কোন মানুষের ডান হাতে আমলনামা থাকবে লোকটা জান্নাতি, বাম হাতে আমলনামা থাকবে লোকটা জাহান্নামী। বলো যুবক, ও যুবক, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। তুমি যদি এইটার উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এই কথা তখন যুবক শুনতে, যুবকের বায়নের মধ্যে ঢুকছে, অন্তরের মধ্যে ঢুকছে। যুবক চিন্তা করতেছে রাবেয়ার ডান হাতে আমলনামা থাকবে কি বাম হাতে থাকবে, এটা আমার চিন্তা না। আমার চিন্তা হলো আমি যদি মরে যাই, আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, আমারও তো আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমার যদি ডান হাতে আমলনামা থাকে আমি যুবক জান্নাতি, বাম হাতে থাকলে আমি জাহান্নামী। আল্লাহ রে, আমি কেন অন্য মানুষের চিন্তা করব? আমি তো আমার চিন্তায় অস্থির। কিয়ামতের ময়দানে আমি জান্নাতি হব না জাহান্নামী হব। যুবক কাঁদে আর উত্তর দেয় না। রাবেয়া বস্তি বলল, যুবক তুমি কেন উত্তর দেও না? যুবক বলে রাবেয়া তুমি জান্নাতি হবে কি জাহান্নামী হবে এটা দেখার নাই, তবে তোমার এক কথায় আমার অন্তর চোখ খুলে গেল। রাবেয়া এই কথা তো আমি কোনোদিন চিন্তা করি না। আমি যদি মারা যাই আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে, ডান হাতে আমলনামা থাকলে আমি জান্নাতি, বাম হাতে আমলনামা থাকলে জাহান্নামী। যুবক ও রাবেয়া, এখন আমি আমার চিন্তায় অস্থির। যুবকটা কাঁদতে কাঁদতে বাদান বের হয়ে যাচ্ছে। সব যুবক বলে যুবকটা হাসতে হাসতে ঢুকছে, কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে। চিল্লাইয়া কর মারহাবা। মারহাবা কর। এবার 2 নাম্বার সিরিয়াল। যুবক যায়া রাবেয়ার কাছে বলে, রাবেয়া বলো তোমার 4টা প্রশ্ন করো, যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবো, উপযুক্ত স্বামী হব। এবার রাবেয়া বসতে বললেন, যুবক রে
আমার 2 নম্বর প্রশ্ন হলো যুবক, আমি যেদিন মারা যাব, মানুষ যখন আমাকে কবরের মধ্যে রেখে আসবে, কবরস্থ করবে, মুনকার নাকির ফেরেশতা যখন আসবে আমাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এ যুবক, ওই দিন কি আমি কবরের সলজবের উত্তর আমি দিতে পারবো? যুবক তুমি বলো, যদি দিতে পারি কবরটা হবে জান্নাতের টুকরো, উত্তর যদি না দিতে পারি কবর জাহান্নামের টুকরো হয়ে যাবে। এবার যুবক কান্দে আর বলে, রাবিয়া রে, আইসি তোমাকে বিয়ে করবার জন্য, কিন্তু তুমি হেদায়েতের রাস্তা আমাকে দেখা দিলে। এই চিন্তা তো আমার অন্তরের মধ্যে কোনোদিন ছিল না। আমি যদি মারা যাই আমারও তো কবরের মধ্যে 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি যদি 3টা প্রশ্নের যে কোনো প্রশ্ন যদি উত্তর দিতে পারি জান্নাতি হব, আর যদি উত্তর না দিতে পারি কবরের মধ্যে আযাব শুরু হবে। বলে রাবিয়া, তোমার মতো মিয়াকে বিয়ে করবার মতো উপযুক্ত স্বামী আমি না, তবে তোমার কথায় আল্লাহ আমার অন্তর চোখ খুলে দিছে। আল্লাহ যতদিন হায়াত বাঁচা রাখবে জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। চিল্লে এখন মারহাবা। নাম্বার কয়? জোরে কোন। রাবিয়া বস্তির কাছে 3 নম্বর যুবক বলে, রাবিয়া এই যে জিলাপি কিনছে, এই যে জিলাপি আলা, উনি দেখাতে যাও, জিলাপি কিনে নিয়ে যাচ্ছি, যাও। এই যে এই জায়গা কোন তোমার আবার আসা লাগবে, এই যে যাচ্ছাও না, এই যে তাকালে না জিলাপি আলা, থাকো আজ হোক আর কাল হোক, আল্লাহর কসম করে বলতেছি এই কবরে নেই আর এক কবরে তোমার আশাই লাগবে, যাও তুমি। তো উঠিছে। আচ্ছা, কথা কি আমি অবাস্তব বলছি নাকি? তাহলে এই জায়গা আশা লাগবে, তুমি কোন কিনে জিলিপি কিনে সব মানুষকে দেখা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তোমার কি আশা লাগবে না? আমি কি একবারে থাকার কথা বলছি নাকি? কত বেকার কথা কোন কিসের লেগে? তুমি চলে যাও, তোমার এখানে আসা লাভ নাকি? তুমি আসবে একবারে, এসে সিটে থাকো। শোনেন, আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, আর জীবনে কি ফিরে আইছি? সেই তো গাড়ি থুয়ে গেছেন। আজকে রাস্তা যদি এলাকাবাসী যদি না দিত, ঘুরেও তুমি এখানে আসতে না, এত সময় থাকতে বললে মরবের লেগে থাকবো। শোনেন একটা কথা বলি, আমার এলাকা এরা আমার বাইশটা জানে, আমার বাড়ির পাশে নাম হইল মুসে মোল্লা। কি মোল্লা? জীবনে নামাজ পড়ে না, কেউ যদি রোজা রাখে উনি আরো টিপ কেলি দেয়, যার ভাত নাই সেই রোজা রাখে। কিন্তু ওনার একটা নিয়ম ছিল, মানুষ মারা গেলে এসে কবর খনন করতো দাবাত খাবের লেগে। কথা বোঝেন না? তা আমার সমবয়সী একটা ছেলে, রবিয়াজির ছেলে, ছেলেটার নাম হলো আব্দুল রাজ্জাক, ছেলেটা মারা গেছে রাত 12টার সময় কবর খনন করতেছে। আগে তো কবরস্থানে তো ওয়াল ছিল না, জোর জঙ্গল ছিল, তাই ছিল না? ছিল। শিয়াল খালি লাশ তুলতো না, কথা কয় না। তাই আব্দুল নামে আমার এক ভাই হয়, উনি কবর খনন করতেছে, করতে করতে বুক পর্যন্ত গেছে, মুসে মোল্লা খালি ঝুমতেছে উপরে বসে, মুরব্বী মানুষ। তখন শিয়ালের যে দেয়ার আছে, দেয়ারের যে মুখ আছে, উনি মাটি গেছে, যায়া মুখ বন্ধ হয়ে যাচ্ছে, কবরের মধ্যে এসে বসে। যেই কোপ মারছে, শিয়ালের লাগছে নিয়েছি, নিজে যে কোপ লাগছে, শিয়াল করছে কি ফসফত করে বাড়া, মুসে মোল্লা ঝুমতেছে, ওর গাড়ের উপরে বসছে। মুসে মোল্লা কই দিয়ে কবরের মধ্যে পড়ে গেছে। আব্দুল্লাহ মেসে যুবক আছে, উঠে যাই দিত। মুসে মোল্লা চিন্তা করতেছে, জীবন ভরে আমি নামাজ পড়ি নেই, এখন মোল্লাগার কাছে শুনছি কবরের মধ্যে আসার সাথে সাথে ফেরেশতা এসে বলবে, মান রব পোকা, বল মুসে তো রবকে। মুসে চিন্তা করতেছে, এখন তো ফেরেশতা এসে গুতনি শুরু করবে, আমি তো কিছু জানি না। আব্দুল আবার দৌড়ে চলে গেছে। আমাদের বাড়ি ছিল ফাঁকা। তখন ওখানে যা খারাপ হয়েছে, আমার আব্বা কাকে, আরে তুই এখানে আছিস কে? কয় যে আর কয়েন না, আমি কবর তুলতেছি, আজরাইল যে মুছে যেটা কবরের মধ্যে শোয়া বলেছে। কোরআন শরীফ শুয়ে বলতেছি বাস্তব কথা, আমার জীবনে যা করতেছে তাই সেই কথা বলতেছি। দেখো, তার ছেলে মারা গেছে, রবিয়াজি, সেও আসলো, তার এক ভাই মৌলানা নজির হোসেন আমার ওস্তাদ, সেও আসলো। আশোকা কি হয়েছে? কথা আমি কবর খনন করতেছি, আজরাইল যে মুছে যেটা কবরের মধ্যে শোয়া বলেছি। কবরের মধ্যে যাবো, কবরের মধ্যে আগে বোন আর শোন ছিল, কথা কয় না রে, জোর জঙ্গল ছিল না, ভয় করছে। তখন আমার কয় যে শুধু তুমি চলো, আমি ছাত্র মানুষ,
কারণ কেউ কবরস্থানে পাশে এসে কেউ আর যাবে চায় না। তা আমাকে কয় যে তুমি ছাত্র মানুষ, তুমি আগে আগে দেখো, এর মানে আগে আমার পায়ে বেরিয়ে দিবে, ওনারা আগে দৌড়িবে। আমি বললাম অত ঠেকা আমার বলে না, তোমরা চালাকি করতেছ। কিসের চালাকি? তুই চাকরা মানুষ, নিষ্পাপ মানুষ আসিস, তুই আগে দৌড়। তারপরে আমাকে আজরাইল টাইনে ধরবে, অত তো বুঝি নেই, কথা বলছেন নাই। আজরাইল আমাকে ধরবে, আপনারা পিছন থেকে দৌড় দিবেন, আমি যাবে পারবো না। এই কবরের পাশে এসে সব আলোচনা করতেছে, মুছে চিন্তা করতেছে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, বলতো রবকে। তো মুছে চিন্তা করতেছে, তাড়াতাড়ি এসে পড়তেছে। তাই একা একা আসে নাই, 4-5 জন নিয়ে আসতেছে। তখন কিছু সাহসী লোক আছে, 10-15 জন লোক যায় কবরের কাছে, যা দেখা যায় মানুষ সই উত্তর পাইলে মাথা দিয়ে, উনি উত্তর পাইলে পাও দিয়ে, দক্ষিণ পাইলে মাথা দিয়ে শুয়ে আছে, কাইতে হয়। আর বাড়িতে যে আজরাইল এখন আসবে, এসে বলতেছে মুছে ওই যে জনগণ বলতেছে, আমার জ্যাঠাদা বলতেছে মুছে চিন্তা করতেছে, আজরাইল এসে গেছে। মুছে কাছে আমি কোনো উত্তর দেবো না। লোকটা মোকা মরে গেছে। কেউ কাজে কেউ হাত ধর, কেউ পাওয়া দর্শি ধরে হন্নি করতেছে। মুছে বললাম মনে এবার মনে হয় আসার মারবে, দিক 2-1টা আসার দিয়ে চলে যায়। ভাবে যে মুছে মরেই গেছে, তুই আমি আজরাইল চলে যাবে, আমি উঠে বাড়ি চলে যাবো। অত সস্তা মনে করো না, ওই মুছে মোল্লার মতো অত সস্তা মনে করো না। আজরাইল তোমার ধরবে আর তুই চলে যাবে, অত সস্তা না। আগে গুতনি দিয়ে নিবি, কথাও কয় না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার বলে রাবিয়া রে, বলো তোমার 3 নম্বর প্রশ্ন কি? রাবিয়া বললি বসতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমি যদি মারা যাই, আমি যখন মারা যাব, মৃত্যুর সময় কোনো মানুষের জবান থেকে যদি কলমা নসিব হয়, ওই লোকটা হবে জান্নাতি, কলমা নসিব না হলে হবে জাহান্নামী। বলো যুবক, আমি মরণের সময় আমার জবান থেকে কলমা বের হবে কিনা? এবার যুবকটা কান্দে আর বলে রাবিয়া রে, এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আমি যদি মারা যাব, কোন অবস্থা কোন জায়গা মারা যাব, আমার জবান থেকে কলমা নসিব হবে কি হবে না, এই চিন্তা কি কেউ করি? হাজি সাহেব আজকে কে চিন্তা করছেন? হাজি সাহেব করেন, আমি করি নেই। পুত্র আপনি কি করছেন দেখছেন? এখন যদি আপনারা বলবেন, মাথা জাগাইবেন, কথা কন। এই চিন্তা করি না কখন কোন অবস্থায় মরবো, মারা যাবো। আপনার আজরাইল আলাইহিস সালাম আসবে। আপনারা বলুন, মানুষের রুহু কি আজরাইল কবজ করে? মানুষের রুহু কবজ করে কে? যখন আজরাইল কবজ করে না কোন মন্ত্রী কবজ করে? কথা কন। আচ্ছা, আপনাদের সমাজ গ্রামের একই টাইমে চাঁদমার থানার মধ্যে একই টাইমে যদি 100 জন লোক মারা যায় সকাল 10টা 10 মিনিটে, আপনারা বলুন আজরাইল আলাইহিস সালাম কি ওই মানুষের 10 জন 1000 মানুষের 10টা 10 মিনিটে একই টাইমে কি রূহ কবজ করার ক্ষমতা আজরাইলের আছে? কোরআন কি কয়? আল্লাহ আজরাইলের কথা আপনার কোরআনের মধ্যে ডাইরেক্ট দেয় নাই। আল্লাহ বলেছেন মউতের কথা, সুবহানাল্লাহ বললেন না। কোরআনের মধ্যে 21 পারা আল্লাহ ওই জায়গা আজরাইলের কথা ডাইরেক্ট বলে নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আচ্ছা, মালাকাল মউতের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আজরাইলের কথা নাই। অর্থাৎ ভালো করে লক্ষ্য করে শোনো না, একটা মানুষ যদি একই টাইমে 1000 মানুষ যদি মারা যায়, আপনার আজরাইল আলাইহিস সালাম একই সাথে একই টাইমে সব মানুষের রূহ কবজ করে না। একটা আজরাইলের সাথে 70000 ফেরেশতা বাঁধানো সহযোগিতা করে, আর একটা 70000 ফেরেশতা একটার সাথে আরো 70000 ফেরেশতা সহযোগিতা করে, আরো 70000 ফেরেশতা আছে একটা ফেরেশতার সাথে আরো 70000 ফেরেশতা সহযোগিতা করে। অর্থাৎ একই টাইমে 1000 মানুষ মারা গেলে আপনার সহপাঠী ফেরেশতারা রূহ কবজ করে, আর লাস্টে যেই মানুষটা রূহ কবজ করে ওই মানুষটা রূহ কবজ করে আজরাইল আলাইহিস সালাম। সিল্লায়া কোন মারহাবা। মোল্লা আছে, জিজ্ঞেস করে দেখেন সালাম দিলে কয় নাকি? জোরে কোন কয় নাকি? সালাম দিলে কয় নাকি? সালাম কি কোনোদিন দেন না? জোরকন কয় নাকি? জবাব দিলে। আচ্ছা, এই যে জীবন ভরা যে আমরা বলি যে সালাম দিলে 90 নাকি, এই প্রমাণ কি, এই হাদিস কি কোন মানুষ দেখছে না শুনে শুনে কাজ করতেছে?
কথা শুনে যান, আজকে শুনে যান। আল্লাহ নবী বসে আছেন, এক সাহাবী যা বলতেছে আসসালামু আলাইকুম। আল্লাহ নবীর কাছে বসে বললেন, নবী বললেন বসো। আল্লাহ নবী বললেন সাহাবী রে, তুমি যে আসসালামু আলাইকুম বললে আল্লাহ তোমাকে 10 নেকি দিল। সুবহানাল্লাহ, তো জোরে কর। তাহলে কয়টা হইলো? খুব খেয়াল করে শুনুন। আর এক সাহাবী একটু পরে এসে নবীর দরবারে এসে দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী বললেন তুমি বসে বড়। সাহাবী বসলেন। আল্লাহ নবী বললেন সাহাবী রে, তুমি যে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ বললেন কয়টা নেকি? কয় জানি না। নবী বললেন 20 নেকি। সুবহানাল্লাহ। আর এক সাহাবী এসে বলেন, নবীর দরবারে যখন আসলেন নবীর কাছে এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী বললেন তুমি বসো। আমার নবী বললেন সাহাবী রে, তুমি যখন বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি কি জানো কয়টা নেকি? কয় জানি না। আল্লাহ জানে আর আল্লাহ নবী জানে। আমার নবী বললেন তুমি পাইছো 30। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর একটা সাহাবী একটু পরে এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমার নবী বললেন তুমি বসো। সাহাবী বসলেন। আমার নবী বললেন সাহাবী রে, তুমি যে সালাম দিলে জানো তুমি কয়টা নেকি পাইছো? সাহাবী বলে নবী গো আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর নবী জানে। আল্লাহর নবী বললেন তুমি 40টা পাইছো। সুবহানাল্লাহ, তো জোরে কর। এই যে 40টা নেকি পাবে এই হাদিস পাইছি, 30টা নেকি পাবে এই হাদিস পাইছি, 90 নেকির হাদিস আমি পাই নাই। কেউ যদি পায়া থাকেন আমাকে বলবেন, আমি আমার কথা উদ্ধৃত করে দেব। যদি পারেন তো বলেন তো দেখি। খালি শুনেই গেছি, কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। সেই কথাটা বলতে আমি জানানোর জন্য আসছি। এমনি টাকা নিয়ে যাই না, টাকা নেই, কিছু দিয়ে যায় পাবলিকে। মারহাবা, তো তোর কম যে যেমন দিলেন আজরাইল আলাইহিস সালাম, প্রত্যেকটা মানুষের আজরাইলের হাত থেকে রূহ কবজ করার ভাগ্য লাগবে, ভাগ্য লাগবে। আজরাইল আলাইহিস সালাম স্বয়ং আল্লাহর নবী রূহ কবজ করছিলেন, কারণ নবী দিশাও পায় নাই। সুবহানাল্লাহ, তো তোর কম। একটা হাদিসের মধ্যে আসছে কিছু মানুষের রূহ কবজ করে আজরাইল আলাইহিস সালাম মায়ের স্তনের দুধ খাইতে খাইতে সন্তানরা যেমন ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় রূহ কবজ করে। সুবহানাল্লাহ, তো তোর কম। দিশা পায় না, কারণ যদি বলেন কেমন করে, আমার ভাইয়েরা আমার আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করতে যায়, মালাকাল মউত যখন রূহ কবজ করতে যায়, এখান থেকে না ইমানদার ব্যক্তিকে জান্নাতের আপনারই দেখায়, জান্নাতের গর্ভনী বাজার দেখায়। সুবহানাল্লাহ, তো জোর কর। আমি যদি বলেন হুজুর বাস্তব প্রমাণ, বাস্তব বলবো কি? আমরা যখন ছোটবেলায় মুসলমানি লিছি না, যেই আজাম আছে, আজাম বলছে না কি করা তোরা, আজাম যখন আছে দৌড় আর একবারই বলেছি ভাইজা ধরে আনছে আয় তারা দিছি, আসে দেখি আজাম সব কাজে বসে আছে, অমনি 2 টেঙ্গির মাঝখান দিয়ে হাত তালা দিছে। কথা বুঝতেছেন না? আজাম দেখেই কাঁদতেছি, বলে গেলাম। অথচ কি নুনু কি ধরছে? কথা কয় না, ধরেও নাই, ছয়ও নাই, কিন্তু কাঁপা শুরু করছে। যখন চিল্লা পাল্লা করতেছে, মা কয় ও মিষ্টি খায়, মুখের মধ্যে মিষ্টি দিছে, আপনার ফুল বাতাসা দিছে, মিষ্টি খাচ্ছি। ইতিমধ্যে হাজাম হাত দিয়ে মাথা কাটিয়ে দিছে, দিশাও পায় নাই। সুবহানাল্লাহ, তো জোরে কর। আপনার সব ছাইয়া দিছে, টাকা দেখি মাথা নাই। ঠিক সেই মানুষটা ইমানদার, ওই লোকটার আপনার চোখের সামনে জান্নাত ধরে, এদিকে মালাকাল মউত আজরাইল মালাকাল মউত আসিয়া বাদান রূহটা কবজ করে নিয়ে যায়, লোকটা দিশা পায় না, এই রকম করে ঘুমা পড়ে। সুবহানাল্লাহ কয় না রে? অনেক মানুষ কয় না যে আমরা দেখলাম হাতের কাছে মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, এরকম আস্তে 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 ঘুমা পড়ছে। সুবহানাল্লাহ, তো জোরে কয়। এরকম দেখে নেই। আর কত এর মানে জীবন ভরা মানুষের আলটিতে খালি ভূত হইতেছে, ভূত হইতেছে, ভূত হইতেছে। কি খারাপ লাগতেছে নাকি? আমি ডাইরেক্ট কথা বলি মানুষকে বোঝানোর জন্য। কতক্ষণে মানুষ বলে বাচ্চা অঞ্চলে মিলে হাসায়, কি হাসির কথা না কোরআন হাদিসের কথা? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে বান্দারে আমি পছন্দ করি, হে মুসা আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। বান্দা যদি 1 ফোঁটা রক্ত দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাব। মুসা বলে আল্লাহ কতটুকু পর্যন্ত রক্ত
রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হইবে। আল্লাহ বলে বন্ধু মুসা, আপনার মশা নামে একটা প্রাণী আছে, এই মশা নামে প্রাণী যতটুকু রক্ত খায়, এক ফোঁটা রক্ত খায় চার ভাগের এক ফোঁটা, চার ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ কোন। তাহলে মশা নামে প্রাণী যতটুকু রক্ত খায় তার চার ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আল্লাহ যদি দেয়, আল্লাহ আমাদের বন্ধু হবে। তাহলে সেই রক্ত দিয়ে আল্লাহর কি বন্ধু হতে চাই? কারা কারা চান? আমি তাকবীর দিব, হাত তুলে দেখান তো দেখি। নারায়ণ হাত টান টান করেন, দেখেন তো কি হাত তুললো না? যে হাত তুললো না বুঝতে হবে সে লোকটা আল্লাহর বন্ধু হবে না। হাত টান টান করেন। রাজি রাজি রাজি? হাত টান। সব একটা চাকু আর প্লেট নিয়েছে, ওনারা তো রক্ত দিতে চাইছে। আমি আসবো না, আপনারা আসবো, কারণ আমি একা আপনারাই আসবো। মারহাবা একটু জোরে কর। মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে বন্ধু মুসা রে, আমি আল্লাহ স্যাক্রিফাইস করলাম, বান্দার রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দেয়, আমি বান্দার বন্ধু হব। জোরে কর মারহাবা। তাহলে সর্বপ্রথম আপনারা রক্ত দিতে চাইছেন, রক্ত দেওয়া লাগবে না, উপার্জন করা টাকা দিলে আল্লাহ বন্ধু হবে। একজন ব্যক্তি বলে হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা নাই, 5,000 টাকা দিব। একজন বলে 10,000 টাকা দিব। একজন বলে হুজুর 2,000 টাকা দিব। একজন বলে 1 মণ দান দিব। একজন ব্যক্তি বলেন হুজুর 1,000 টাকা দিব। একটু হাত তোলেন তো দেখি, 1,000 টাকা কে দিবেন? একজন হাত তোলেন, আমি একটু দোয়া করব। একজন হাত তোলেন তো হুজুর 1,000 টাকা দেবো। 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই। 1,000 টাকা অথবা 1 মণ দান। একজন হাত তোলেন, আমি একটু দোয়া করি। মানে মা বাবা কবরে, একদিন আপনিও আমি চলে যাবো, আসান কি কেউ? একটু হাত তোলেন তো দেখি। লেখানে ধুয়ে দেন, আগে হাত তোলেন যে হুজুর 1,000 লগত যদি না পারেন বাকি দেন। কি নাম? নারাই তাকবীর। তানবীর আলম ডাক্তার, আলম ডাক্তার জিন্দাবাদ বলবেন না? নারাই তাকবীর। আলম ডাক্তার 1,000 টাকা কর মারহাবা। আল্লাহ তোমার বান্দা আলম ডাক্তার 1,000 টাকা দান করেন। আলম ডাক্তার দান তুমি কবুল করো। আলমের মনে